শুরু করছি ১লা জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৩০শে জুন টু ২রা জুলাই পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে আমি গত ভিডিওতেই আলোচনা করেছি। আজকে অর্থাৎ ১লা জুলাই চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে ১লা জুলাই সকাল ৭টা ৩৭ মিনিট থেকে এবং সময়সীমাটা থাকবে ২রা জুলাই সকাল ৬টা ১৭ মিনিট পর্যন্ত। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের জন্য বিশেষ করে বলা, প্রত্যেকটা রাশির জন্য আমি একটা ওভারঅল ফলাফল বলে থাকি, তার সাথে গোচর ফলটা বলে থাকি এবং সেই সঙ্গে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলে থাকি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আর গোচর ফলও শুভ যদি থাকে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ কার্যেই একটা সফলতা থাকবে বা সফলতা আশা করা যেতে পারে। আবার অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাহলে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই একটা সফলতার আশা করা যেতে পারে। এবং ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, এবং তার সাথে আমি জানিয়ে দেবো ভিডিওর শেষে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে আর কখন কখন অশুভ সময়গুলো আছে সেগুলো অবশ্যই বলে দেব, এবং সাথে প্রতিকারটা কী হবে সেটাও বলবার চেষ্টা করব। আর গত ভিডিওতে যেহেতু আমি ৩০শে জুন টু ২রা জুলাই পর্যন্ত গোচর ফলটা প্রত্যেকটা রাশির জন্য আমি বলে দিয়েছি, সেই হেতু আজকে প্রত্যেকটা রাশির জন্য এইটা বলে দেবো যে গোচর ফলটা শুভ আছে না অশুভ আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কিছু বাধা বিঘ্নতা বাড়বে অথবা কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম কিছুটা বৃদ্ধি পেতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে ১লা জুলাই সকাল ৭টা ৩৭ থেকে এবং সময়সীমাটা থাকবে ২রা জুলাই সকাল ৬টা ১৭ মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে বা চঞ্চলতা তৈরি হতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে বা কোনো কারণে মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক,
কাজের শুরুতে বা প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো যোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি কালারটা হতে পারে অথবা অ্যাশ কালারটা হতে পারে, দুটোই শুভ রং বৃষ রাশির জন্য। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিটে শুরু হবে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 2 জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থ লাভের যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক্ষেত্রেও বলবো কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বলবো কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এক্ষেত্রে বলবো আজকের দিনটা শুভ কোনো কাজ না করাই ভালো, বা কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো আজকের দিনটা। কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কোনো অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, বা কর্মস্থলে কোনো না কোনো কারণে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে।
দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে 1 জুলাই সকাল 7:37 থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 2রা জুলাই সকাল 6:17 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্টে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। কোনো কার্য করতে গিয়ে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো প্র্যাকটিস বা অনুশীলন শুরু হতে পারে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকে যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে মনে মনে ঠিক করে রেখেছেন, সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝামেলা বিবাদের একটা যোগ রয়েছে বা কলহ বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন খেয়াল রাখবেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কর্কট রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7:37 থেকে শুরু হবে এবং সময়সীমাটা থাকবে 2রা জুলাই সকাল 6:17 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই একটা বাধা বিঘ্নতা থাকবে। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রেই থাকবে। যে কার্যটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, সেটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসছে। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন হয়ে উঠছে না বা হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি আসতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন
যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিন্তু এত কিছু বাধাবিঘ্নতার মধ্যে থেকেও যেটা লক্ষ্য করা যায়, কিছু না কিছু অর্থলাভযোগ পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে কিছু অর্থলাভযোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই আজকের দিনটা বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো বা আরম্ভ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা না আরম্ভ করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা বাদামি অথবা অ্যাশ কালারটা শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে বলবো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা কিন্তু শুভ নয়, মধ্যম শুভ ধরা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, তবে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা একটা মধ্যম শুভ ধরা যায়। নাক্ষত্রিক সাপোর্টটাও রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ হওয়ায় সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি বলবো একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অথবা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5।
শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে, অথবা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বলবো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, তো তা সত্ত্বেও একটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা একদমই শুভ নেই, গত ভিডিওতে আমি আলোচনা করেছি। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে, এবং সময়সীমাটা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল যেহেতু শুভ নেই, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তার জন্য যেটা বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতা যোগ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, এবং বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এটা অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই হস্তা নক্ষত্রের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। কোনো নতুন কোনো কার্য বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকের দিনটা বলবো একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়, এবং কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে, তাই একটু ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ থেকে দূরে থাকাই উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকে বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোনো জায়গায় ইনভেস্ট না করাই ভালো, বা কোনো ক্ষেত্রে ইনভেস্ট না করাই ভালো। কাউকে কোনো কথা আজকের দিনটা না দেওয়াই ভালো। কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে
কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না নিতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা সাথী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো প্র্যাকটিস বা অনুশীলন আজকে থেকে শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। আজকের দিনটা বলব যে কোনো কার্যই একটু চেষ্টা করলেই কিন্তু সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। যে কার্যটাই আজকে করতে যান না কেন বা যে কাজটা আপনি মনে মনে ঠিক করে রেখেছেন আজকে করব বলে, সেই কার্যটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছুভাবে একটা বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। আজকের দিনটা বলব ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, খুব সামান্য কিছু সমস্যা দেখা দিতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু কাজের চাপ বাড়তে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে আপনার, বা কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা দাম্পত্য জীবনে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। একটা কলহ বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই বলবো এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা যে কার্যটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে, কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই।
তাই শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আসছে বা সমস্যা আসছে, আর্থিক ক্ষতি বা কোনো কারণে সেই কার্য থেকে লসও হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো আসতে পারে বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে আপনার একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে বা কোনো না কোনো কারণে একটা মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার সত্ত্বেও বেশিরভাগ কার্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ মূলা নক্ষত্রের লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও মূলা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, তবে নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের শুরুর দিকে বা প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলবো শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। আজকের দিনটা বলবো যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রে যেটা লক্ষ্য করা যায় কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রের জায়গা কিন্তু একদমই শুভ নেই। বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য গোচর ফলটাও কিন্তু খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে 1 জুলাই সকাল 7টা 37 মিনিট থেকে এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 2রা জুলাই সকাল 6টা 17 মিনিট পর্যন্ত।
এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন। রয়েছে কিছু অর্থলাভ যোগ, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই এক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা বলবো, কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্টে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়, কোথাও ইনভেস্ট না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে সেটা হতেই পারে, কিন্তু ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু হানি বা লস হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে 1 জুলাই সকাল 7:37 থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 2 জুলাই সকাল 6:17 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, এবং কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং এর সাথে বলবো, একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে আজকের দিনটা কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না নিতে পারলেই ভালো হয়। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য কিন্তু আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যা
সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে আজকের দিনটা বলবো যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, বাধা বিঘ্নতা বাড়বে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা এই দুটো ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে 1 জুলাই সকাল 7:37 পর থেকে, এবং নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে 2রা জুলাই সকাল 6:17 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বেশিরভাগ কার্যেই আজকের দিনটা একটু বাধা থাকবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন করে উঠতে নাও পারেন, বা হয়ে উঠতে নাও পারে। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগ কিন্তু লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটাও বলবো, সরি, রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো বাধা বিঘ্নতা বেশ কিছু থাকবে। কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা আরম্ভ না করাই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস ক্ষতি লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু অর্থপ্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6:39 থেকে সকাল 8:19 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11:08 থেকে দুপুর 12:01 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 8:35 থেকে
সকাল 10টা 22 পর্যন্ত। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় যেটা বলবো সেটা রয়েছে সন্ধে 6টা 20 থেকে সন্ধে 6টা 50 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে পারলে বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু অনেক দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 8টা 19 থেকে সকাল 10টা পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 3টে থেকে সন্ধে 6টা 21 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা 20 থেকে রাত্রির 11টা 40 পর্যন্ত। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 39 থেকে সকাল 8টা 19 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা 20 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7টা 41 থেকে রাত্রির 10টা 20 পর্যন্ত। এখানে একটা কথা আমি বলি, অনেক সময় হয় কি শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। যেমন এখানে একটা উদাহরণের সাহায্যে আমি একটু বলবার চেষ্টা করছি। দেখুন এখানে একটা অশুভ সময় রয়েছে সকাল 10টা থেকে দুপুর 1টা 20 পর্যন্ত, কিন্তু অভিজিৎ মুহূর্তটা রয়েছে দেখুন বেলা 11টা 8 থেকে দুপুর 12টা 1 পর্যন্ত, বা অমৃত যোগটাও 10টা 20 থেকে অমৃত যোগটাও রয়েছে সকাল 8টা 35 থেকে 10টা 22 পর্যন্ত, কিন্তু সকাল 10টা থেকে কিন্তু একটা অশুভ সময় শুরু হয়ে যাচ্ছে। তাহলে ওই শুভ সময় কোনো শুভ কাজ আরম্ভ করা মানে সেই ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে, কারণ তার মধ্যে অশুভ সময়টাও ঢুকে আছে। এইভাবে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় হয় যে বেশ কিছুটা অশুভ সময় ঢুকে থাকা সত্ত্বেও তারপরেও অনেকটা শুভ সময় থাকে। তাহলে যতটুকু অশুভ সময় ঢুকে থাকবে ততটুকু অশুভ সময় বাদ দিয়ে ওই শুভ সময় শুভ কর্মটা শুরু করতে পারলে ভালো হয়। অশুভ সময়গুলো তো আমি দিয়ে দিয়েছি, এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবার চলে আসি প্রতিকারের বিষয়। এদিনটা একটু সাদা রঙের বা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারলে ভালো হয়, অর্থাৎ পোশাকে আশাকে আপনারা ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। সাদা অথবা স্কাই কালারের কোনো রুমাল ব্যবহার করতে পারেন, বিছানার চাদর মাথার বালিশের কভারে ব্যবহার করতে পারেন। জাতিকারা এই দুটো রং সাজগোজের দ্রব্যেও অ্যাপ্লাই করতে পারেন। এই দিনটা যদি সম্ভব হয় স্নান টান করে সকালে বা দুপুরের মধ্যে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য ভগবান শিবের পুজো করা, সাধ্য মতন শিব মন্ত্র জপ করতে পারেন। এবং এই দিনটা বলবো যে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তি বা কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। ঠাকুর ঘরে কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন এবং কোনো মন্দিরে কিছু সুগন্ধি চাল হোক বা সুগন্ধি ধূপকাঠি হোক বা সুগন্ধি ফুলের মালা হোক বা একটু কর্পূর কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে সারাদিনের কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। তো যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।